নমস্কার বন্ধুরা, আজকে যে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি সেটা যদি তোমাদের ভালো লাগে শেয়ার করো, কারণ এটা শেয়ার করলে অনেকেরই ভালো লাগবে। যাই হোক, আমার বাপের বাড়ি থেকে বড় কাছারির দূরত্ব খুব একটা বেশি নয়, তাই আমরা সকালবেলা রওনা দিলাম বড় কাছারির উদ্দেশ্যে। তো আমরা একটা সাইডে গাড়ি পার্ক করে সেখান থেকে একটা টোটো ভাড়া করে টোটোতে করে গ্রামের রাস্তা দিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ দুদিকে সবুজে ভর্তি। যদিও দুদিন আগে বৃষ্টি হয়েছে বলে মাঠগুলো একদম জলে টইটুম্বুর, আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তাই আকাশটাও নীলাভ হয়ে আছে। তো এই সবুজ দেখতে দেখতে আর টোটোর ঠেলা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। সেখানে গিয়ে একটা দোকান থেকে ডালা নিলাম। এবার ডালা নেওয়ার পরে চলে গেলাম বড় পুকুরে। এই পুকুরে শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য জল ভরতে হয়, তো আমি জল ভরলাম, ছেলেও জল নিল। এবার তোমাদের পুকুরটা সুন্দর করে একবার দেখাচ্ছি। যেহেতু বৃষ্টি হয়েছে তাই পুকুরে জল একদম টইটুম্বুর, আর অন্য সময় খুব একটা বেশি জল থাকে না। তো যাই হোক, এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এবার মন্দিরে গিয়ে আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম। যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ, তাই আমি বাইরে যখন প্রদক্ষিণ করছি মন্দিরটা তখন ভিডিওটা করলাম। বন্ধুরা, কথিত আছে এই বড় কাছারিতে কেউ যদি কোনো মানত করে সেটা পূরণ হয়, তাই অনেক মানুষই তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য কাগজে কিছু লিখে এখানে বেঁধে যায়। এমনকি যাদের বেবি হয় না তারাও এখানে এসে নাকি মানত করে যায়। তো যাই হোক, আমাদের এবার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে, ডালা নিয়ে আমরা এগিয়ে চলেছি। তো বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে শেয়ার করো। ধন্যবাদ।